তো শ্রী হেসেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব, কমপক্ষে একবার হলেও আপনারা এই রেসিপিটা অবশ্যই বানিয়েছেন। আজকের রেসিপি ভেজ ডাল। ভেজ ডাল হয়তো কখনো খুব সুন্দর হয়েছে খেতে, আবার কখনো বা হয়তো সেই একই জিনিস ব্যবহার করলেও সেই স্বাদটা আসেনি। তবে আমি আপনাদের সাথে আজকে যে রেসিপিটা শেয়ার করব, সেটা যদি আপনারা অনুসরণ করে বানান, তাহলে বাড়িতে যখনই ডাল হবে সবাই কিন্তু আপনার হাতে বানানো এই ডালটাই খেতে চাইবে। এতটাই সুন্দর এই ডালের রেসিপিটা। তো ভিডিওটা কোনো রকম স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল। ভেজ ডাল বানানোর জন্য একটা বাটির মধ্যে নিয়ে নেব 150 গ্রাম মতো মুগের ডাল। অন্যদিকে একটা সিম্পল ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ সাজিরে, 2টো শুকনো লঙ্কা, 10 থেকে 30 সেকেন্ড মতো হালকা একটু ড্রাই রোস্ট করে নেব। যখনই খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, এই মশলাটাকে একটা বাটির মধ্যে রেখে একটু ঠান্ডা করে নেব। তারপর সেটাকে পাউডারের মতো করে গুঁড়িয়ে নেব। এরপর একটা কড়াইয়ের মধ্যে মুগের ডালটা ভেজে নেওয়ার জন্য দিয়ে দেব 150 গ্রাম মুগের ডাল, তার সাথে দিয়ে দেব 2টো তেজপাতা। এবার 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কন্টিনিউ ডালটা নাড়তে থাকবো, ঠিক ততক্ষণ যতক্ষণ না খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসে আর ডালের কালারটা চেঞ্জ হয়ে যায়। যখনই খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে যাবে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, তখনই ডালটাকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এবার তেজপাতাগুলো তুলে নেব। তারপর পরিষ্কার জল দিয়ে জাস্ট 1 থেকে 2 বার এটাকে ধুয়ে নিতে হবে। বেশিবার ধুয়ে নিলে কিন্তু ডালের মধ্যে থাকা সুন্দর গন্ধটা নষ্ট হয়ে যাবে। তাই 1 থেকে 2 বার ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। যে ডালের পরিমাণটা আমি আপনাদের সাথে এখানে দেখাচ্ছি, সেটা কিন্তু কমপক্ষে 10 জন, 8 থেকে 10 জন খুব ভালোভাবে খেতে পারে। তো আপনারা বাড়ির সদস্য অনুযায়ী ডালটার পরিমাণটা কম বেশি করতে পারেন। এবার আমি ওই ধুয়ে রাখা ডালটাই কড়াইয়ের মধ্যে দিয়ে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব কালারের জন্য 1/4 চামচ পরিমাণ হলুদ আর 1 চামচ পরিমাণ নুন। এবার খুব ভালো করে ডালের সাথে নুন আর হলুদটাকে মিশিয়ে নেব। তারপর 2টো তেজপাতা দিয়ে দেব। সময় হয়তো আপনারা ডালটা কুকারেও করে নেন, তবে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে করে দেখবেন, ডালটার স্বাদটা কিন্তু খুব সুন্দর আসে। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 থেকে 15 মিনিট রাখলেই ডালটা সিদ্ধ হয়ে যাবে। অন্যদিকে ভেজ ডাল বানানোর জন্য আমি এখানে কিছু সবজি কেটে নেব। প্রথমেই আমি এখানে একটা ফুলকপি নিয়েছি, সেগুলোকে একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নেব। এই ভেজ ডালেতে যে পরিমাণ ডাল ব্যবহার করা হয়েছে, তাতে কিন্তু একটা গোটা ফুলকপি দিলে টেস্টটা খুব ভালো আসে। যদি আপনারা চাইলে কম বেশি করতেও পারেন, ডালের পরিমাণটাও কিন্তু সেক্ষেত্রে একটু কম রাখাই ভালো। এবার খুব ছোট ছোটও নয়, খুব বড় বড়ও নয়, মিডিয়াম সাইজ করে ফুলকপিগুলোকে কেটে নেব। ফুলকপিগুলো কাটা হয়ে গেছে, বাকি সবজিগুলো একে একে কেটে নেব। এখানে আমি বিনস নিয়ে নিয়েছি, সেটা সাইজটাও একটু ছোট ছোট রাখবো, যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। বিনসগুলোকে একইভাবে একই সাইজে কেটে নেব। বিনসগুলো কাটা হয়ে গেলে সেগুলোকেও তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এরপর একটা গাজরের খোসা ছাড়িয়ে সেটাকেও ছোট ছোট করে কেটে নেব। সবজিগুলো ছোট ছোট করে কেটে নিলে খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে, তাই সবজিগুলোকে একটু ছোট ছোট করে কেটে নেওয়াই ভালো। গাজরটাও কাটা হয়ে গেছে, সেগুলোকেও তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এরপর একটা টমেটোকেও ছোট ছোট করে কেটে নেব। টমেটোটা কেটে নেওয়ার পর সেটাও তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এরপর কেটে নেব কাঁচা লঙ্কা। যেমন ঝাল আপনারা পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন। আমি এখানে 2টো লঙ্কাকে মাঝ বরাবর চিড়ে নিয়েছি, প্রথমে 4 পিস করে, তারপর সেটাকে ছোট ছোট করে কেটে নেব। এইভাবে লঙ্কাটাকে একটু ছোট ছোট করে কেটে নেওয়াই ভালো। ভেজ ডাল বানানোর জন্য সব সবজি আমার মোটামুটি কাটা হয়ে গেছে। এবার সেগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। অন্যদিকে 10 থেকে 15 মিনিট পর দেখুন ডালটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। করে নেওয়া ডালটাকে একটা পাত্রের মধ্যে রেখে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা একটু গরম হওয়া অবধি অপেক্ষা করব। 10 গ্রাম কাজু আর 10 গ্রাম কিশমিশ নিয়েছি। এবার এটা তেলের মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য। 1 থেকে 2 মিনিট খুব ভালো করে একটু এদিক ওদিক করে নেড়ে নেব। যখনই খুব সুন্দর একটা কালার চলে আসবে, সেগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। সবজি ভাজার পর কাজু কিশমিশ ভাজলে সবজির কাঁচা গন্ধটা কিন্তু কাজু কিশমিশের মধ্যে চলে আসতে পারে। সেই কারণে কাজু কিশমিশটা আগেই ভেজে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। কাজু
কিশমিশ ভেজে তুলে নেওয়ার পর সেই তেলের মধ্যেই দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা সবজিগুলো। প্রথমেই দিয়ে দেবো ফুলকপি। ফুলকপিটা দেওয়ার পর মিনিট খানেক একটু নেড়ে নেব। যখনই কালারটা একটু চেঞ্জ হতে শুরু করবে তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা একটা গাজর। খুব ভালো করে একটু নেড়ে নেব। গাজরেরও যখন একটু কালারটা হালকা চেঞ্জ হতে শুরু করবে তার মধ্যে দিয়ে দেবো বিনস। বিনসটাও ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এবার সব সবজিগুলোকে খুব ভালো করে একটু নেড়ে নেব। সবজিগুলো দিয়ে দেওয়ার পর মিনিট দুয়েক গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে খুব ভালো করে একটু নেড়ে নেব, ঠিক ততক্ষণ যতক্ষণ না সবজির মধ্যে থেকে কাঁচা ভাবটা চলে যায়। যখনই সবজির মধ্যে থাকা কাঁচা ভাবটা চলে যাবে সেগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রাখবো। ভেজ ডালে যত বেশি কালারফুল সবজি দেওয়া যায় রান্নাটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে আর খেতেও বেশ সুন্দর লাগে। সব সবজিগুলোকে আমি এইভাবে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। যেগুলো ভেজে তুলে নেওয়ার পর সেই তেলেতেই ফোড়ন হিসাবে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, 1 চামচ 5 ফোড়ন আর 1/4 চামচ পরিমাণ হিং। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 10 থেকে 30 সেকেন্ড মতো ফোড়নটাকে একটু নেড়ে নেব। যখনই ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা সবজিগুলো। প্রথমেই দিয়ে দেব টমেটো। এখানে আমি একটা টমেটোকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। তারপর ঝালের জন্য দিয়ে দেব কাঁচা লঙ্কা। ফ্লেমটা লোতে রেখে মিনিট খানেক খুব ভালো করে টমেটোটাকে একটু এইভাবে নেড়ে নিলেই টমেটোটা গলে যাবে। তখন কালারের জন্য দিয়ে দেব 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। খুব ভালো করে হলুদটাকে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন। নুনটাও খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব 1 চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পরেও খুব ভালো করে এটাকে একটু কষে নিতে হবে, ঠিক ততক্ষণ যতক্ষণ না মশলা থেকে এক্সট্রা অয়েলটা বেরিয়ে যায়। এইভাবে স্টেপ বাই স্টেপ সমস্ত মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষে নিতে হবে। কোনো রান্নার টেস্ট কিন্তু নির্ভর করে মশলা কষার উপর। খুব ভালো করে মশলাটাকে কষে নেওয়ার পর দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা মুগের ডালটা। মশলার সাথে ডালটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর আগে থেকে ভেজে তুলে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। সবজিটা দেওয়ার পর খুব ভালো করে ডালের সাথে সবজিটাকেও মিশিয়ে নেব। যেগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব 1 চামচ পরিমাণ চিনি। মুগের ডাল একটু মিষ্টিই ভালো লাগে, সেই কারণে অবশ্যই 1 চামচ চিনি দিয়ে দেবেন। খুব ভালো করে সমস্ত সবজির সাথে চিনিটাকে একটু মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে আরো 10 মিনিট মতো একটু রেখে দেব, যাতে সবজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আগে থেকে যে ভাজা মশলাটা ছিল সেটা দেখুন আমি গুঁড়িয়ে নিয়েছি। মিনিট 10 পর ঢাকা খুলে দেখুন সবজি আর ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে তুলে রাখা কাজু আর কিশমিশটা এর মধ্যে দিয়ে দেব। নুনটা সেদ্ধ করার সময় আমি যা দিয়েছিলাম তাতেই আমার পারফেক্ট মনে হয়েছে। আপনারা একবার চেক করে নেবেন, চাইলে যদি কম বেশি হয় সেক্ষেত্রে নুনটা ব্যবহার করতে পারেন। দিয়ে দেব 1 চামচ পরিমাণ ভাজা মশলা। খুব ভালো করে ডালের সাথে মশলাটাকে মিশিয়ে নেব। খুব ভালো করে সমস্ত সবজির সাথে ডালটাকে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব অল্প একটু বাটার। এই বাটার দিলে রান্নার টেস্ট আর গন্ধ খুবই সুন্দর আসে, তাই এটা কোনোভাবেই স্কিপ করবেন না। খুব ভালো করে সবটা মিশিয়ে নেওয়ার পর তৈরি হয়ে গেল ভেজ ডাল। খুব সহজ পদ্ধতিতে একদম পারফেক্ট ভেজ ডালের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, তাই অবশ্যই একবার এই রেসিপিটা বানানোর অনুরোধ রইল। যখনই আপনারা এটা বানাবেন দেখবেন বাড়িতে ছোট থেকে বড় সকলেই আঙুল চেটে খাবে। আর যখনই বাড়িতে ডাল হবে আপনার হাতে বানানো এই ডালটাই সবাই খেতে চাইবে। তাই অবশ্যই একবার বানাবেন আর কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আমার এই ভিডিওগুলো যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে নতুন সদস্য হলে সাবস্ক্রাইবের অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন সব নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাতে প্লিজ ভুলবেন না। গীতশ্রীর হেসেলে রয়েছে আরও অনেক ভিডিও, সেগুলো দেখার অনুরোধ রইল। গীতশ্রীর হেসেলের এইভাবে পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও গীতশ্রীর হেসেলে নতুন ভিডিও নিয়ে। নমস্কার।